আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের আম গুড় কীভাবে বানাই সেটা দেখাবো। আমি জানি না কিন্তু শিখেছি। চলুন। তো প্রথমে যে আমি আম নিয়ে নিয়েছি। আম নিয়ে এসেছিলো বাজার থেকে। এটাকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলাম। এই যে মশলা, এটা আদা রসুন পেস্ট, এটা আছে 5 ফোড়ন, মেথি আর শুকনো মির্চা, কম ঝাল দেবো সেই জন্য 2টো নিয়েছি। এটা আছে গুড়। তো প্রথমে আমি আমগুলোকে কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো চলুন, আমগুলো আমি কুকারে দিয়ে দিলাম। হালকা অল্প পানি দিয়ে একটু লবণ দিয়েছি, দিয়ে চাপিয়ে দিয়েছি। তখনকে আমি এগুলো ভেজে রেখেছিলাম, একটু মিক্স করে নেব। সেদ্ধ হয়ে গেছে আমার আমগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব একটি জামে। ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এরপর এখানে গুড় দিয়ে দেব একটি কড়াতে। গুড়টাকে ফুটিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে আরও আমগুলো এবার দিয়ে দেব। গুঁড়ো পুরো ফুটে গেছে। আমগুলো দিয়ে দিলাম। আমটা কিন্তু হালকা সিদ্ধ করবেন, বেশি করবেন না এখানে। এরপর এই মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো 5 ফোড়ন, কাঁচা শুকনো লঙ্কা দিয়েছিলাম, মিক্স করে গেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন গুড়ের যে পানিটা আছে সেটা মরে যায় এবং গাঢ় গাঢ় হয়ে যায়। একটি তেজপাতা দিয়ে দিলাম, তো একটু ভালো গন্ধ ছাড়বে। লবণ আগেও দিয়েছি, এখন আর একটু লবণ দিয়ে দিলাম, সাথে খাবার টেস্টিটি বেড়ে যায়। তো হয়ে গিয়েছে, দেখুন পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি এভাবে বানাই, কে কীভাবে বানান কমেন্টে জানাবেন। তো এটা অনেক দিন থাকবে, বয়ামে করে রেখে দিলাম আমি একটু একটু করে, প্রায় 1 মাস যাবে, খারাপ হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন।